আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতো আজও আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আজকের ভিডিওটা এই তো সকাল ভোরবেলা শুরু করলাম, রিক্সা থেকে শুরু করলাম। আজকে গ্রামের বাড়ি যাচ্ছি। এই তো সকাল সকাল রওনা হয়ে গেলাম। এখন এই তো একটু মাঠার দোকানে আমরা মাঠা খেয়ে গাড়িতে উঠবো। গাড়ির কাছাকাছি আইসা পড়ছি, আর এখান দিয়ে অনেক বৃষ্টিও আসা শুরু হয়ে গেছে। মনে হয় এক্ষুনি বৃষ্টি আইসা পড়বে, তাই তাড়াতাড়ি খেয়ে গাড়িতে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। আর মাঠাটা এত ভালো ছিল, খুবই মজা। প্রতিদিন আমরা যখন এখান দিয়ে যাই তখনই আমরা এই দোকান থেকে মাঠা খাই। আর এই তো খেয়ে দিয়ে এখন এই তো গাড়িতে উঠে গেলাম, আর বৃষ্টিও ঝুপঝুপ করে নেমে গেল। প্রচুর বৃষ্টি হচ্ছিল। গাড়িতে বসে বসে দেখতেছিলাম। এই তো গাড়ি কাউন্টারে আমরা গাড়িতে বসে আছি, আর কিছুক্ষণের মধ্যে গাড়িটা ছাড়বে। এই তো আমার হাজব্যান্ড আর আমি দুজনেই যাইতেছি। আমরা একটু গোপালগঞ্জ কোর্টে যাব। ওখানে আমাদের দলিলের জন্য কিছু কাজবাজ আছে, সেগুলোর জন্য যাচ্ছি। আর এত এবছর গ্রামে যাওয়া লাগতেছে জায়গা জমিনের ব্যাপারে। কয়েকবারই তো যাওয়া হলো, আবার এবারও যাচ্ছি। এবার বাড়ি যাব না, এবার আমরা যাব দলিলের জন্য কোর্টে যাব। তাই তো গাড়ির ভিতরে জানালা লাগানো গ্লাসটা আমরা এই তো যাচ্ছি। এখন যেতে যেতে অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করতেছি। এই তো দৃশ্যগুলি খুবই ভালো লাগতেছিল, আর যেতে যেতে ঘুমও আসতেছিল। সকালবেলা ঠান্ডা ওয়েদার, ভালোই লাগতেছিল। আর ঘুমাচ্ছিলাম না, দেখতে দেখতে যাচ্ছিলাম, খুবই সুন্দর লাগতেছিল। এই যে আমাদের নিজেকেও একটু দেখিয়ে নিলাম। আমার হাজব্যান্ড এই তো ঘুমাচ্ছে, আর আমি ঘুমাই নাই। আমি সব কিছুই শেয়ার করার জন্য জেগেই আছি। ভালোই লাগতেছিল সকাল সকাল। এই তো অনেক ঘুম পাচ্ছিল, একটু একটু ঘুমাচ্ছিলাম, আবার উঠে দেখতেছিলাম সব কিছু। এই তো এখানে গাড়িতে তেল ভরবে, সেজন্য একটু থামাইছে। আর আমরাও এই ফুলগুলো একটু ভিডিও করে নিলাম। গাছগুলো খুবই সুন্দর লাগতেছিল, তাই তো দেখতেছিলাম আর যাচ্ছিলাম। যেতে যেতে অনেকটা সময় লেগে গেছে। আমাদের গ্রামে যেতে 1 ঘন্টা 20 মিনিটে আমরা পৌঁছে যাই, আর এখানে আমাদের 3.5 ঘন্টার উপরে লাগছে। গোপালগঞ্জ শহরে অনেক সময় লাগে, তাই যাচ্ছিলাম। যেতে যেতে অনেক কিছু দেখতেছিলাম। গোপালগঞ্জ শহরটা এত সুন্দর ছিল যে বলার বাহিরে, তাই সবটুকু ভিডিও করতে পারিনি। কিছু কিছু উঠাইছি, আর কিছু কিছুগুলি তুলতে পারি নাই। আমার মোবাইলও চার্জ শেষ হয়ে গেছিলো, সেজন্য বেশি কিছু দেখাতে পারি নাই। আর যতটুকু পারছি সম্ভব হয়েছে ততটুকুই দেখাইছি। এই যে মাছগুলি দেখেন, পদ্মা ব্রিজের এই পার, দৃশ্যগুলি খুবই সুন্দর, মনোরঞ্জন। মানুষকে সুন্দর ভিউগুলা দেখানোর জন্য এগুলা তৈরি করছে। মানুষ দেখতে দেখতে যায়, মানুষ যাতে বোরিং না হয়। এই যে পদ্মা সেতুতে আমরা উঠে গেলাম। এই তো শুরু থেকেই দেখাচ্ছি, খুবই ভালো লাগতেছিল ব্রিজটা। এই যে যাওয়ার সময় এই ভিউটা না নিলেই না, আমার খুব ভালো লাগে, তাই আমি এই ভিউটা দেখাচ্ছি। আপনাদের কাছেও আশা করি ভালো লাগবে। দেখতে দেখতে যাচ্ছি অনেকটা সময়, ভালোই লাগতেছিল। এই তো সেতুটা মাঝামাঝি আইসা পড়লাম। দেখতে দেখতে অনেকটা পথ চলে আসলাম। এই যে নদীর মাঝখানে, এখন আর একটু গেলেই মাঝে চলে যাব। আর দেখতে দেখতে ভালোই লাগতেছিল, আর বৃষ্টিও ছিল। বৃষ্টির সময় এই তো সব কিছু ঘোলা আসতেছিল, খুব বৃষ্টি হচ্ছে।
যেতে যেতে আপনাদের সাথে সব কিছু শেয়ার করতেছি। যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক দিয়েন। আর এই তো আমরা গোপালগঞ্জ কোর্টে আইসা পড়লাম। এসে আমি এখানে বসে আছি আর আমার হাজব্যান্ড উকিলের সাথে কোর্টে ওই তো দাঁড়িয়ে আছে। এখন যাবে, কোর্ট উঠবে, তখন সে তার কাজ করবে। আর আমরা কাজ শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই আবার ঢাকার পথে রওনা হব, তাই আমি বসে আছি এখানে। এই তো গোপালগঞ্জ শহরটা আসলে অনেক সুন্দর দেখতে, গোপালগঞ্জ যা বলার বাহিরে, আমার কাছে অনেক ভালো লাগতেছিল। নিয়ে নিলাম কমপ্লেক্স আপনাদের জন্য, আপনারাও দেখুন, আমিও দেখতেছি, খুবই ভালো লাগতেছে। এই তো খুব সুন্দর দৃশ্য, মনে হচ্ছে যে ছবি আঁকার মতো, অনেক ভালো লাগতেছিল। এই তো ঝুম করে কিছু ভিডিও তুললাম, ভালোই লাগতেছিল। আর অনেক সময় হয়ে গেল, আমরা কিছুক্ষণের মধ্যেই রওনা হব ঢাকার উদ্দেশ্যে। দেখুন কত সুন্দর জায়গা। আর গোপালগঞ্জ শহরটা তো আমি পুরোটা আপনাদেরকে দেখাতে পারলাম না, তাই এটুকুই দেখালাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, তাহলে সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে হলে দেখতে থাকুন। এই তো অবশেষে আমরা ঢাকার দিকে রওনা হলাম, গাড়িতে বসে আছি এখানে। গাড়িটা এখন থামিয়ে দিল, ট্রেন আসতেছে, বেনাপুল হয়ে ট্রেন আসতেছে। ট্রেনটা দেখার জন্য খুবই এক্সাইটেড। এই তো ট্রেনটা আইসা পড়লো, আমরাও দেখতেছি, অনেকে দেখতেছে, ভিডিও করতেছে, কেউ ছবি তুলতেছে, ভালোই লাগতেছিল। আল্লাহ, কেক খায় রোজা রইছো? ও, রাইসা ভালো আছে। রাইসা এবার রমজান মাসে সবটি রোজা আসলো, আবার আজকে সুন্দর রোজা আছে। সায়ান, তুমি কি রোজা? জানেন কালকে আছে না ওই যে নানি আছে না, নয়না নানি, ফোন দিছে ইবারতে কাইদা মোবাইলটা রয়েছে। নয়না নানি দেখে আসেন আই হ্যাঁ আসেন, নয়না নানি আবার হাসতেছে আর কইতাছে, ভাই তুমি আহো, তুমি আমার তোমার মাইলে আইও, কতক্ষণ পর আসা সব বুঝে, সব। খালি আসেন, ও একবারই কই বলে আচ্ছা কইছো? অন্ধকার হইতাছে, অন্ধকার। দেখি তো, বাতাস ছেড়ে দিছে তো। অনেক অন্ধকার হয়ে গেছে। অনেক অন্ধকার, অনেক। আইব জোরে জোরে সরে। ওই যে রাজে, হ্যাঁ, রাসেলটা কত দামছে জানি, 1,60,000 মনে হয়। বাবা, বাবা সায়ান, খালি খেলা খেলা করো। রাসেলের কথা কই, এই যে আঙ্গো চাচা তো ভাই না, আমগো রাসেল আবার আনবো আজকে, কালকে 12টা বাজে যায় আনবো, দুপুরে মনে হয়।
লিওনা কইলো আম্মু কালকে আনবো আঙ্গ গরু, আর আমার দেওয়ারে আনছে 1,60,000 দিয়া আঙ্গ রুবেলে। লাঠু ব্যাট আনছে কত দিয়া? 1,60,000। এবার 1,60,000-এর মধ্যে অনেকে ভালো হয় নাই। মানে 80 করে 1,60,000 2টা আনতে গেছিল, ওটা আবার একবার ছোট বাচ্চা, হ্যাঁ মতলব যে 2টা আনলো এটা পরথায় পড়তো আর কি ভালো। এটা 5 মণ মাংস হ্যাঁ, এটা ঠিক। ওর পোলাপান মানুষ যা পাইছে তাই করছে। হ্যাঁ যে অসুস্থ এটার লেগা গুইরা দিয়ে খাইতে কইছে, আর ওরা কিনা লইয়া পড়ছে রাব্বি গরু। না গরু কিনবার গেছে, গেছে এই টাটল সায়ান ভিডিও করে সায়ান কোথায় বাবা আলু আলু এরপর কেমন? উঠো উঠো উঠো, পাওয়ার অন। বাবা বাবা উঠো 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 উঠো, বন্ধ করে না। এই কোরিয়ান না দাঁড়ান একটু দাঁড়ান। তোমরা কি একই রকম ড্রেস পরছো?